আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি মাত্র ১০ মিনিটে বানানো যায় এমন একটা ডেজার্টের সন্ধান, যেটা রমজানে আপনার ভিতরটাকে পুরোটাই শীতল করে ফেলবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই সহজ আর সিম্পল একটা এতটাই মজাদার লোভনীয় স্বাদের এই ডেজার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা এই রমজানে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খেলে যে আপনার ভিতরটা কতটা শীতল হবে আমি কিভাবে বোঝাবো জানি না। আপনি একবার যদি এটাকে বানান, বিশ্বাস করেন খেতেই মন চাইবে না, মনে চাইবে এভাবেই সাজিয়ে রাখি। এটা এতটাই লোভনীয় হয়। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পানি। এখানে ৪ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম, ১ চা চামচের মতো দিয়ে দিলাম কফি পাউডার, আর ১ চা চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি বলক উঠে না যায়। একটা বলক এলেই কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আর সাথে সাথে যে পাত্রের মধ্যে সেট করব সে পাত্রের মধ্যেই কিন্তু ঢেলে দিতে হবে। এটা ঠান্ডা হওয়া শুরু করলেই কিন্তু জমাট বাঁধা শুরু হবে, পরবর্তীতে আর সেট করতে পারবেন না। তাই এই কাজটা সাথে সাথে করার চেষ্টা করবেন। প্রথম লেয়ারটা শুকানোর জন্য ১০ থেকে ১৫ মিনিটের জন্য একটু সময় দিবেন। তারপর আমরা দ্বিতীয় লেয়ারটা তৈরি করব। এই যে দেখুন, একটা প্যানের মধ্যে আবারও ১ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিলাম, ৩ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা দুধের মিশ্রণ তাই কিন্তু বেশি মিষ্টির প্রয়োজন নেই। কফির এটার মধ্যে কিন্তু বেশি মিষ্টি প্রয়োজন, কারণ তিতভাব চলে আসবে। ১ চা চামচ আগার আগার পাউডার দিয়ে প্রথমের মতোই কিন্তু এখনও নাড়াচাড়া করে আমি একটা বলক এলেই চুলার আঁচটা বন্ধ করে যে পাত্রের মধ্যে প্রথমে সেট করেছিলাম সেটার মধ্যেই কিন্তু ঢেলে দিব। তবে ঢালার আগে অবশ্যই মেক শিওর হয়ে নেবেন আগে যেই লেয়ারটা ছিল সেটা শুকিয়েছে কিনা। এই যে দেখুন, এভাবেই কিন্তু পরপর আমি ৪ থেকে ৫টা লেয়ার করব। প্রত্যেকটা লেয়ারই কিন্তু শুকানোর পর পরবর্তী লেয়ার সেট করবেন, না হয় কিন্তু সবগুলা গলে গিয়ে একসাথেই হয়ে যাবে আর দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। এটা কিন্তু আমার লাস্ট লেয়ার। আর এটা দেওয়ার পর আমি ঠান্ডা করব। ঠান্ডা করার পর সারা রাতের জন্য কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। চেষ্টা করবেন খুব বেশি টাইম নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার, তাহলে কিন্তু খাওয়ার সময় আপনার মন প্রাণ কলিজা সব কিছুই কিন্তু ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। আর রমজানে এতটা মজাদার আর পারফেক্টলি ডেজার্ট আর কোনোটা হতে পারে আমার মনেই হয় না। এটা খাওয়ার সময় এতটা স্ট্রং একটা কফি ফ্লেভার পাবেন, আপনি কিন্তু মুগ্ধ হয়ে যাবেন। জাস্ট এটার লুকটা একবার দেখেন। এটা বানানোর পর কিন্তু এটার প্রেমে পড়ে যাবেন আপনি ইনশাল্লাহ। এতটা সহজ আর এতটা সিম্পল কোনো ডেজার্ট হতে পারে আপনি না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আর এতটা মজার হয় এত সিম্পল ডেজার্ট, এটা না খেলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে জানতে চাইবে এটা কিভাবে বানিয়েছেন। আপনি যে এটা ১০ মিনিটে বানিয়ে নিয়েছেন এটা কেউ বিশ্বাসই করতে পারবে না। ঝটপট তৈরি করা যায় এমন একটা ডেজার্টের সন্ধান দিলাম। রেসিপিটা কেমন লেগেছে এটা জানাতে একদমই ভুলবেন না। একটা কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে রেখে যেতে একদমই কিপটামি করবেন না। এখন আমি আমার মন মতো কেটে নিলাম, আপনি আপনার মন মতো কেটে নেবেন। এই যে দেখুন, জাস্ট এটার ভিতরের লুকটা দেখুন, কত সুন্দরভাবে লেয়ারগুলা বোঝা যাচ্ছে। এটা বানানোর সময় একটা জিনিস মাথায় রেখে বানাবেন। একটা মেজারমেন্ট কাপ নিয়ে নেবেন, যেটা দিয়ে আপনি দুধ এবং পানি দুটোই কিন্তু সমানভাবে মেপে নেবেন। তাহলে কিন্তু এই লেয়ারগুলা এরকমই সুন্দর আর পারফেক্টলি বোঝা যাবে। দেখেই মনে হচ্ছে না নামি দামি কোনো একটা ডেজার্ট, কিন্তু এটা যে এত সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এটা না খেলে কেউ বিশ্বাসই করবে না। যাই হোক, এখন একটা কিন্তু আমি কেটে শেয়ার করব। প্রত্যেকটা লেয়ারে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে আর দেখতেও কিন্তু খুবই প্রিটি লাগতেছে। আমার তো এটা খেতেই মন চাচ্ছে না, মনে হচ্ছে এটাকে শোপিস হিসেবে সাজিয়ে রাখি। হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে আপনি কিন্তু ইজিলি এই ডেজার্টটা বানিয়ে সার্ভ করতে পারেন। অথবা সামনে রমজান, রমজানে কিন্তু ইজি ডেজার্ট হিসেবে এটা খুবই জনপ্রিয় একটা ডেজার্ট। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। যেহেতু রমজান খুবই নিকটে চলে আসছে তাই কিন্তু অগ্রিম আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক। আল্লাহ হাফেজ।